আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর হাতের স্পেশাল সরিষা বাগার। আপনারা হয়তো অনেকেই সরিষা ইলিশ, সরিষা ভর্তা খেয়েছেন। এভাবে সরিষা বাগারটাও রান্না করে খাবেন, অনেক টেস্ট। প্রথমে আমার সরিষা বাগারের জন্য যেটা লাগবে সেটা হলো সরিষা। আমি এখানে লাল সরিষাটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে সাদাটাও নিয়ে নিতে পারেন। প্রথমে আমি সরিষাগুলো অনেকটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো, কারণ সরিষার মধ্যে দানা দানা মাটির গুঁড়ো থাকে, যেই কারণে ভিজিয়ে রাখার পর এখানে আমি ভালোভাবে ধুয়ে নিব। অনেকক্ষণ এভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে দেখেন কত সুন্দর ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। সরিষাগুলি কত সুন্দর হয়েছে। তারপর আমি পাটায় বেটে নিব সরিষাগুলি। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। আমি পাটায় বেটে নিতেছি, কারণ পাটায় বেটে নেওয়ার ওইটার টেস্ট বা স্বাদই অন্যরকম। আমার বাটা হয়ে গেছে সবগুলো সরিষা। দেখেন সরিষাগুলি বেশি মিশিন করবেন না, হালকা দানা দানা যে দেখতে ঠিক এরকমটা থাকবে, হালকা দানা দানা থাকবে। তারপর গিয়ে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে প্যানে কিছুটা পরিমাণ তেল এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে নিব। পেঁয়াজটা লাল হয়ে যাওয়া পর্যন্ত আমি এটা ভালো করে নেড়ে নিব। নাড়া হয়ে যাওয়ার পর এখানে আমি প্রথমে আদা রসুন পেস্ট দিয়ে দিব। আমার এখানে আদা এবং রসুন একসাথে পেস্ট করা। আপনাদের যদি আলাদা আলাদা থাকে তাহলে আলাদা আলাদা পরিমাণ মতন দিয়ে দিবেন। তারপর এখানে আমি জিরা বাটা এবং পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, তারপর আরও আধা চামচ, টোটাল 1.5 চামচের মতন হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণ মরিচের গুঁড়ো, আপনারা যে যেরকম জাল খান ওরকম পরিমাণ মতন মরিচের গুঁড়ো দিয়ে দিবেন। এখানে কিছুটা পরিমাণ আধা চামচের মতন ধনিয়া গুঁড়া, এবং এটা এলাচ এবং দারচিনির একটা মশলা, যেটা আমার আম্মুর হাতের বানানো, এটা কিছুটা আধা চামচের মতন দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পর এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব। দেখেন কত সুন্দর কালার এসেছে। এখন আমি ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে পর আমি আবার একটু হালকা করে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পর আমি আবার ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে আবার এখানে আমার সেই আগে থেকে বেটে রাখা সরিষাগুলো দিয়ে দিব। সরিষা সবগুলি দিয়ে দেওয়ার পর এখানে আমি সরিষাটা ভালোভাবে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখেন কত সুন্দর কালার এসেছে। আপনারা একবার এভাবে বাসায় রান্না করে দেখবেন। তারপর আমি এখানে পরিমাণ মতন কিছুটা পানি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন পানি দিয়ে দিবেন। পানি দিয়ে দেওয়ার পরে ভালো করে পানির সাথে সরিষাগুলি মিশিয়ে নিব। ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবেন, না হলে দেখা গেছে নিচে দানা দানা হয়ে থাকবে বা গিটলি গিটলি হয়ে থাকবে, যার কারণে ভালো করে নেড়ে নেবেন। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা উঠিয়ে দেওয়ার পর দেখেন বলক এসে পড়েছে। তারপর আমি আবার সুন্দর করে একটু নাড়িয়ে মিক্স করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন কত সুন্দর হয়েছে, পানিটা শুকিয়ে এসেছে। আপনারা এই পর্যায়ে এসে চুলার আঁচটা কমিয়ে দিবেন। এই সরিষা বাগারটা রান্না করার সময় চুলার আঁচটা কমিয়ে দিতে হয়, না হলে দেখা গেছে নিচে লেগে যাবে। আমার সরিষা বাগারটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে একবার বাসায় রান্না করে ট্রাই করে দেখবেন, কতটা সুস্বাদু। গরম গরম ভাত দিয়ে এই সরিষা বাগারটি খেতে খুবই ভালো লাগে। কত পরিমাণ সুন্দর হয়েছে এই কালারটি। আপনারা একবার এভাবে রান্না করে দেখবেন। তো যাদের কাছে আজকে আমার এই রেসিপিটি ভালো লেগেছে, সবাই আমার ভিডিওটি একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।